সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাস নবম শ্রেণী গণিতের পেজ নম্বর হচ্ছে 156, এক্সারসাইজ হচ্ছে 6, কোশ্চেন নম্বর হচ্ছে 3। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি। এখানে এই ত্রিভুজের প্রয়োজন হয় না, এই ত্রিভুজ প্রতীকের প্রয়োজন হয় না। দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি, এসি ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল হচ্ছে 13 সেন্টিমিটার এবং কোণ বিএসি ইকুয়াল থিটা হলে সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা এর মান বের করো। তাহলে লিখি নম্বর 3 লিখে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ বিকোণ ইকুয়াল 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, এসি বাহু ইকুয়াল 12 সেন্টিমিটার, সিএম লিখি সেন্টিমিটারে, কমা বিসি বাহু ইকুয়াল 13 সেন্টিমিটার, সিএম লিখি, এবং বিএসসি কোণ ইকুয়াল থিটা। বের করতে হবে এত এত এর মান লিখি, বের করতে হবে সাইন থিটা, সেক থিটা ও ট্যান থিটা এর মান। দেখো, প্রদত্ত তথ্য থেকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এখানে বিকোণ হচ্ছে সমকোণ, সুতরাং আমরা এভাবে অঙ্কন করব। এখানে মনে করি বিকোণ, এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখানে এসি, দেখো এখানে এ কোণ, এই যে এ কোণ বিএসি, এ কোণ আমরা এখানে দিতে পারি অথবা এখানেও দিতে পারি, যে কোনো এক জায়গায় এ কোণ, অর্থাৎ এখানে আমরা যদি এ কোণ দিই অথবা এখানেও এ কোণ দিতে পারি। এখানে যদি এ কোণ দেই তাহলে এখানে সি দিতে হবে, আবার এখানে এ কোণ দিলে এখানে সি দিতে হবে, অর্থাৎ এভাবেও আমরা অঙ্কন করতে পারি। দেখো, এখানে এ, এইখানে বি, এইখানে সি, এভাবে অঙ্কন করতে পারি। এখানে বিকোণ, এখানে বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে এ কোণ, যেহেতু দেখো এখানে বিএসি অর্থাৎ এই যে মাঝের যে সিম্বল প্রতীক বা এই লেটারটি আছে, এই লেটারটি অনুসারে কোণ অর্থাৎ সেটা হচ্ছে থিটা, তাহলে এখানে থিটা হবে, আর এখানে 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 থিটা হবে। আমরা জানি এই সমকোণের বিপরীত বাহু এটা, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ লিখি, অথবা এটাকে হেলানো বাহু বলা হয়, হেলানো বাহু, যেহেতু এটা সমকোণের বিপরীত। এখন দেখো এই থিটা কোণের বিপরীত বাহু কোনটি? থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এই বিসি, এটাকে লম্ব বলা হয়। থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, এটা লম্ব বা বিপরীত বাহু আমরা লিখতে পারি, বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু। এখন তাহলে এই বিসি কি? বিসি হচ্ছে ভূমি, যেহেতু এটা লম্ব তাহলে এটা হচ্ছে ভূমি, সুতরাং আমরা এটাকে ভূমি লিখতে পারি। আবার থিটা কোণের এই যে থিটা কোণ, এই থিটা কোণের এই যে দুইটি সংলগ্ন বাহু, এর এইটি হেলানো বাহু বা অতিভুজ বলা হয়, যেহেতু সমকোণের বিপরীত, সুতরাং এটা হচ্ছে সন্নিহিত বাহু বলতে পারি, বা আমরা সন্নিহিত বাহু লিখি, সন্নিহিত বাহু। তাহলে এখানে কি হবে? এই থিটা কোণের বিপরীত বাহু এটা, তাহলে এখানে বিসি হচ্ছে লম্ব, অর্থাৎ এটা হয় লম্ব। আবার এই অতিভুজ, এখানে এসি অতিভুজ হবে, অতিভুজ বা হেলানো বাহু। তাহলে এখানে এবি হচ্ছে, এই এবিটি, এই বাহুটি হচ্ছে ভূমি, কারণ এটা হচ্ছে এই থিটা কোণের সংলগ্ন, এটাকে সন্নিহিত বাহু বলা যায়। এখানে আমরা ভূমি লিখি বা সন্নিহিত বাহু। আশা করি এটি বুঝতে পেরেছো। আমরা এই সমকোণী ত্রিভুজ হতে প্রমাণ করব, সুতরাং এটি আমাদের প্রয়োজন নেই। শুধুমাত্র এখানে বোঝানোর জন্য বলছি যে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, সে তখন বিসি লম্ব হবে, তখন এটা লম্ব, এটা হবে ভূমি। এর ব্যাখ্যা অবশ্যই এই ত্রিকোণমিতির সূত্রর যে ব্যাখ্যা আছে সেখান থেকে বুঝে নিতে পারবে। দেখো, তাহলে এখানে দেওয়া কী কী আছে সেটা দেখো। এখানে এসি বাহু ইকুয়াল 12, অর্থাৎ এই এসি বাহু বা সিএ বাহু এখানে 12। এরপর দেখো বিসি বাহু হচ্ছে এখানে এই বিসি, এটা হচ্ছে দেওয়া হচ্ছে 13 সেন্টিমিটার, এখানে হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, এই অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃত্তম বাহু, সুতরাং এটা 12 সেন্টিমিটার হবে না, এখানে হবে 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 13 লিখি, এটা 12 লিখি। এর কারণ হচ্ছে এটা কেন বৃত্তম বাহু? দেখো, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। দেখো, এসি স্কয়ার আর এখানে লম্ব এবং ভূমি এই বর্গের সমষ্টি হচ্ছে এটার বর্গ, সুতরাং এসি
বৃহত্তম বাহু। আশা করি এটা বুঝতে পেরেছো কেন বৃহত্তম বাহু বলা হলো। তাহলে এখন এখানে দেখো এই যে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমি বের করব। এটা থেকে আমরা ভূমি বের করতে পারি কিভাবে? দেখো ভূমি বের করব। এখানে ভূমি কি? এবি, অর্থাৎ এটা হচ্ছে ভূমি। এটা এখানে রেখে এই বিসি পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, অর্থাৎ এখানে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। এখন এই স্কোয়ার আছে, শুধুমাত্র এবির মান বের করবো, তাহলে এই স্কোয়ার বাদ দিতে হলে আমাদের অবশ্যই বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমি বর্গমূল করে দেখাই, এখানেও বর্গমূল করে দেখাই। তাহলে কীভাবে বর্গমূল করলাম? বা এসির মান কত? এসির মান হচ্ছে এখানে 13, অর্থাৎ এটা 13 × 13 169 হয়, অর্থাৎ বর্গ করেছি। 13 × 13 স্কোয়ার হলে, অর্থাৎ এই যে 12 স্কোয়ার, 12 × 12 হবে, এখানে -144 হবে, এটাকে বর্গমূল ইকুয়াল এখানে এবি থাকবে, শুধুমাত্র এবি, অর্থাৎ বর্গমূল বাদ যায়, অর্থাৎ একটার বিপরীত একটি। দেখো তাহলে এখানে কি হবে? এখানে 9 আছে, 9 থেকে 4 বাদ দিলে, 9 থেকে 4 বাদ দেই, তাহলে 12 যেহেতু, তাহলে 9 থেকে 4 বাদ দেই, 5 হলো। এখন 6 থেকে এটা বাদ দেই, 6 থেকে 4 বাদ দেই, 2 হবে। 1 থেকে 1 বাদ 0 হবে, অর্থাৎ এখানে 25 ইকুয়াল এখানে মানে √2/25, অর্থাৎ এটা কি হয়? এটা হচ্ছে 5 হবে। এখানে 5 লিখে রাখলাম, অর্থাৎ এবি ইকুয়াল কী পেয়েছি? 5 পেয়েছি। এবি ইকুয়াল হচ্ছে 5, তাহলে এটা আমরা 5 লিখে রাখি এবির ইকুয়াল, অর্থাৎ সমকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে এটা পেয়েছি। তাহলে আমরা লিখি, অর্থাৎ প্রদত্ত তথ্য হতে যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ লিখি, যেহেতু এ বিসি সমকোণী ত্রিভুজের লিখি, ত্রিভুজের এর অতিভুজ কি? এখানে এসি, সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই বিসি স্কোয়ার প্রথম লিখলে হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখেছি। তাহলে কি এখন আমরা মান বসাবো? এখানে লিখি, এখানে এসি বৃহত্তম বাহু, এখানে এসি বৃহত্তম বাহু, অর্থাৎ সমকোণের বিপরীত বাহু, তাই এসি ইকুয়াল 13 সেন্টিমিটার। দেখো মান বসিয়ে দেই, লিখি বা এসি কি 13, এটা স্কোয়ার হবে ইকুয়াল এবির মান দেওয়া নেই, এবির মান বের হবে, অর্থাৎ এবি হচ্ছে ভূমি, এবি স্কোয়ার লিখলাম। বিসির মান দেওয়া আছে, বিসি ইকুয়াল হবে 12, এটাই স্কোয়ার দেই। বা আমরা কি করব? এবি এর মান বের করব। এবির মান বের করতে হলে কী করতে হবে? এবি এখানে রেখে এটা পক্ষান্তর করে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, যেটা লেফট সাইডে নিয়ে আসবে এটা পক্ষান্তর করে, তাহলে এই প্লাস সাইন এটা মাইনাস হবে, অর্থাৎ এই 13 স্কোয়ারে যখন আমরা 13 × 13 যা হয় 13-এর সাথে 13 গুণ করে সেটা আমরা লিখব, অর্থাৎ আমরা এবি এটা আমরা প্রথমে লিখতে পারি এবি স্কোয়ার বাদ দিতে পারি, ইকুয়াল বাদ দেই, অর্থাৎ বর্গমূল করলাম, স্কোয়ার বাদ হলো 13 × 13, অর্থাৎ 169 মাইনাস 12 × 12 144, এটা হলো। এখানে লিখতে পারি পক্ষান্তর করে অতঃপর বর্গমূল করে, তাহলে লিখি, তাহলে দেখো পক্ষান্তর করলাম অতঃপর বর্গমূল করেছি, অর্থাৎ এই 12 যদি পক্ষান্তর করে এখানে নিয়ে আসি তখন মাইনাস হবে, সেই মাইনাসটা হলো। তারপর কি করলাম? বর্গমূল করেছি এবং এই বর্গমূল দিলাম। এরপর কি হবে? এটা থেকে এটা মাইনাস হবে, 9 থেকে 4 - 5, 6 থেকে 4 - 2, এটা হলো 1 থেকে 1 - 0, অর্থাৎ 25 হলো, অর্থাৎ 5 হলো। অর্থাৎ এবি ইকুয়াল কী পেয়েছি? 5 পেয়েছি, এবি ইকুয়াল 5। এরপর এখানে 5 পাওয়ার পরে এখানে 5টা লিখে রাখলাম। এরপর দেখো আমাদের এখানে সাইন থিটা এর মান বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা সাইন থিটার মান বের করবো, অতএব লিখি সাইন থিটা ইকুয়াল কি? সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। কীভাবে আমাদের মনে রাখতে হবে? দেখো সাইন থিটা হচ্ছে সাগরে লবণ অনেক, সাগরে হচ্ছে সাইন থিটা, লবণে হচ্ছে লম্ব, অনেক হচ্ছে অতিভুজ। এই প্রথম অর্থাৎ লবণ হচ্ছে লব, প্রথমটি লব আমরা লিখব, প্রথমটি লব, এরপরটি হচ্ছে হর। তাহলে সাইন থিটা হচ্ছে লব বাই হর হয়, ভগ্নাংশ লিখতে গেলে লব বাই হর হয়, সুতরাং সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ হবে, অতিভুজে অতি লিখে রাখি। তাহলে সাইন থিটা আমরা পেয়েছি কি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব বা বিপরীত বাহু লিখতে পারি। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে আমরা প্রতীক দিয়েছি যেহেতু বিসি লিখি, বিসি। অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি ইকুয়াল, বিসির মান কত? বিসির মান হচ্ছে 12, এসির মান কত? এসির মান হচ্ছে 13, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল এটা পেয়েছি। এরপর দেখো সেক থিটা, অর্থাৎ সেক থিটা ইকুয়াল কী হয়? সেক কজের বিপরীত,
দেখো কষ্টিটা হচ্ছে কবরে ভূত অনেক। দেখো ভূতে হচ্ছে কি ভূমি, অনেকে হচ্ছে অতিভুজ, অতিভুজে অতি লিখে রাখি। তাহলে প্রথমটি হচ্ছে লব, পরটি হচ্ছে হর। তাহলে কবরে মানে কষ্টিটা ভূমি বাই অতিভুজ হবে। তাহলে এখানে কজে পেয়েছি কি ভূমি বাই অতিভুজ। দেখো আমরা জানি cos θ ইকুয়াল 1/sec θ। তাহলে এখানে 1/sec θ অর্থাৎ cos θ হচ্ছে 1/sec θ, এভাবে জানি। আবার sec θ ইকুয়াল জানি কি 1/cos θ, এটা জানি। তাহলে sec θ ইকুয়াল 1/cos θ হলে এই যে মান পেয়েছি অর্থাৎ ভূমি বাই অতিভুজ পেয়েছি সেটাকে বিপরীতকরণ করতে হবে। তাহলে অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কি এসি, এখানে ভূমি কি এবি ইকুয়াল, আমরা এখানে কথায় লিখে দিয়ে তারপর এভাবে প্রতীক দিব, তাতে ভালো হবে, বুঝতে সহজ হয়ে যাবে। তাহলে এখানে এসি কি, এসির মান কত, বা চিত্রে সবাই লিখে দিয়েছি, না লিখলেও হয়। এবি কি, এবি হচ্ছে মান হচ্ছে 5, অর্থাৎ এখানে সেন্টিমিটার, এটা বাদ। দেখো এরপর দেখো ট্যান থিটা, অতএব ট্যান থিটা ইকুয়াল, ট্যান থিটা কি, ট্যানে হচ্ছে টেরা লম্বা ভূত, লিখি টেরা লম্বা ভূত, লম্বা হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি। ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, প্রথমটি লব হবে পরটি হর হবে, ইতিপূর্বে বলেছি প্রথমটি লব পরটি হর। এখানে লম্ব কি, লম্ব হচ্ছে বিসি, ভূমি কি, ভূমি হচ্ছে এবি ইকুয়াল, বিসির মান কত 12, এবির মান কত 5। দেখো আমাদের যে কয়টি অনুপাতের মান বের করতে বলছে সেই কয়টি অনুপাতের মান হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটি বুঝতে পেরেছো কীভাবে মানগুলো বের করতে হবে। এখানে তোমরা এই বাড়তি কথাও লিখতে পারো। আশা করি অঙ্কটি কীভাবে করতে হবে তা বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।